নমস্কার বন্ধুরা, আজকে আমি এই মাংস রান্না করব। তাই কি কি মশলা দেব আপনারা দেখেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। তাই আমি রান্না শুরু করতেছি। এবারে এইগুলো আমি কাটি কুটে নিচ্ছি, কাটে ধুয়ে তারপরে রান্না চাপাই দেবো। এই রসুনটা আমি ছালিয়ে নিচ্ছি, এই আদাটা ছালিয়ে কাটে বাটি নেব, এই টমেটোটা কাটে নেব, এই আলু ছালিয়ে কাটে নেব। ঠিক আছে বন্ধুরা? ঠিক। রসুন ছালিয়ে নি, রসুন ছালতে একটু দেরি হবে। সরষের আবার আসছে রাস্তার পাশে, একদম গাড়ি ঘোড়া চলতেছে তার আওয়াজ। বন্ধুরা একটু কষ্ট করে শুনে নেবেন আমার চ্যানেলটা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা। ঠিক আছে বন্ধুরা? খালি রসুন আদা আর জিরে ধনে, পেঁয়াজ দিলে মুরগির মাংস তো ভালো লাগে না, খালি রসুন দিয়ে আদা দিয়ে বানাই খাই, দিয়েও ভালো লাগে। এই আদাটা ছালিয়ে নিচ্ছি। আদা কাটা হয়ে গেছে, এবার টমেটোটা কাটিয়ে নেব। টমেটোটা কাটিয়ে তারপরে আলু ছালিয়ে নেবো। টমেটো একটু বড় বড় করেই কেটে দেবো, একটা টমেটো দেবো, বেশি দেবো না, একটাই দেবো। একটু বড় বড় করে কাটবো, এরকম বড় করে কাটে নেবো। দুটো আলু দেবো, ছালিয়ে নিচ্ছি। আলু কাটে জলে দিতে হয়, তাহলে ভালো হয়, কালো হয় না। দুটো একটু মোটা মোটা করে কেটে দেবো, মাংস দেবো তো, তাই একটু বড় বড় করে কেটে দেবো। আমরা বাঙালি মানুষ তো, মাংস খাই আর না খাই, আমাকে আলুর দরকার হয়, আলু দিতে হয়। সব কাটা হয়ে গেছে, এইবার আমি এনে সাফ করে নেব। একটা গল্প শোনো কই, রান্তি রান্তি সাফ করতে করতে একটা গল্প কই নি। আমি আর আমার শ্যালি গেছি বেড়াতে, রাস্তায় যাচ্ছে ঘুরতি, জাতি জাতি দেই কি এক গাদি ছাগল যাচ্ছে, এক বুড়ো বেটা নিয়ে যাচ্ছে। তা এখন আমার শ্যালি করছে কি, ওই বুড়ো ছাগল কছে, বুড়ো ছাগল। এখন বুড়ো চেটে গেছে, কছে তুমি একটা বুঝবান মানুষ হয়ে আমার বুড়ো ছাগল করছো। আমরা হাসে পড়েছি, কছি কি, জামাই তোমারে কইনি, তোমারে কেন কব, তুমি বুড়ো মানুষ, তোমারে কি ছাগল কওয়া যায়? তোমার ছাগল যাচ্ছে, তা কতে গেছে তোমার ছাগল, তা হয়ে গেছে বুড়ো ছাগল, তা কি করবো? কাছে আচ্ছা তাই। এখন আবার আলু দেওয়া হয়ে গেছে, এখন আদা কাটা রসুন কাটা ধুয়ে আমি বাটা শুরু করবো। জলে দিয়ে ধুয়ে নি ভালো করে, এই ধুয়ে নিলাম। বাটবো, শিল টুল আমার সাফ সাফাই রয়েছে, ধুয়ে টুয়ে টুয়েছি। রসুন আর আদা বাটা হয়ে গেছে, এইবার আমি তুলে নেব। এইবার কটা জিরে আর ধনে দেবো, এইবার এই ধনে জিরে কটা বাটে নেব। ধনে জিরে বাটতেছি, বাটিয়ে নিচ্ছি। ধনেটা জিরেটা একটু বাটিয়ে নি, অল্প একটু মশলা দিছি, বেশি দেবো না, মাংস অল্প একটু তো, তাই অল্প একটু দিছি। হয়ে গেছে আমার বাটা, এবার আমি তুলে নিচ্ছি। গরম মশলা পরে বাটে দেবো তরকারি নামানোর সময়, এখন এই মশলা তুলে নিচ্ছি আমি। এই মাংসটা আমি এই ধনে বাটা, জিরে বাটা আর আদা রসুন বাটা দিয়ে মাখাই নেবো। ওটা তুলে নিচ্ছি, এটা ছোট বাটি, তাই তিন।
আদা রসুন সব দেওয়াই গেছে, এবার আমি একটু তেল ঢেলে দেবো। তেল আলা মাংস তো বেশি দেবো না, অল্প একটু তেল দিলাম। এবার আমি মাহাই নেব। 2 চামচ ঝাল দিছি, 2 চামচ হলদি দিছি, 1 চামচ আর অল্প একটু লবণ দিছি। ভালো করে মাহাই নিচ্ছি, তাহলে ভালো হবে না। মাহাইয়ে 5-10 মিনিট ধুয়ে দেবো ডাকিয়ে। তার মধ্যে আমি আলু ভাজতে লাগবো। মাংসর আলু কটা ভাজি নেবো, ঢাকা দিয়ে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আলু ভাজবো তাই। অল্প কটা আলু তো, বেশি তেল লাগবে না। একটু হলদি আর লবণ ছাড়িয়ে দেবো। অল্প একটু হলদি দেবো, অল্প একটু লবণ দেবো। এই অল্প একটু লবণ দিলাম, একটু হলদি ছাড়িয়ে দিলাম। এই আলু কটা ছাড়িয়ে দিলাম, ভালো করে ছাড়িয়ে দিলাম। এই তো দিছি, আলু ভাজ দিছি, ভাজ দিতাই, ভাজদি লাল হবে, তারপরে ওলাবো। দেখতে থাই ভিডিওটা। আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা, না এবার হৃদয় লাল লাল হয়ে গেছে। আর একটু তেল দিয়ে দিচ্ছি, মাংস একসাথে তেল দিয়ে দিব, আর তেল দেব না, একটু তেলই দেব। কটা জিরে দেব, কটা তেজপাতা দেব। মশলা তো মান রয়েছে মাংসে। দুটো জিরে দিলাম, আর দুটো তেজপাতা। গরম হয়ে গেছে কড়াই, তেল গরম হয়ে গেছে, এবার মাংস ঢালি দেবো। এই মাংস দিলাম দিলাম দিলাম, ছাড়িয়ে দিলাম। এবার কষা তেলে লবণ টবণ সব দেবা। এই যার জলদি লাগে, সবাই তো সমান না, বাড়ি বসতে পারে না সবাই। ওই মানুষের কাজে কমে যাতে হয়, তাড়াতাড়ি রান্না করতে হয়। মাংসটা একটু ভালো করে ভাজবে, তারপরে কুকারে দিয়ে দেবা। কুকারে দিয়ে 2 সিটি মেরে নামায় দেবা, ফটাফট হয়ে যাবে, একটু দেরি হবে না। আমি এটাই দিছি, এবার একটু উঠোই দেই কিরাম হয়েছে। জাল তো জোরে জ্বলতেছে, একটু উঠোই দেই। ওই ভাজছে, ভালো করে ভাজছে মাংসটা আলু দিয়ে কুকারে দিয়ে দেবো। কুকারে দিয়ে 2 সিটি দিয়ে, অল্প একটু ঝোল দিয়ে 2 সিটি দিয়ে নামায় দেবো। হাতি এত ভালো হয়, খুব ভালো হয়, জলদি হয়ে যায়। আর পোল্ট্রি মুরগির জন্য আবার কেউ কুকারে দিয়ে না, তালি চালাবো হারা যাবে। ইয়ে তো দেশি মুরগি, তাকে একটু কুকারে দিব, জলদি হয়ে যাবে। ঠিক বন্ধুরা, দেশি মুরগি তো, তাই একটু ভালো করে কষানিতে। এইবার আমি টমেটো কাটা দিয়ে দেবো, পেঁয়াজ ফেয়াজ দিলাম না কলাম, বলছি টমেটো কাটা দিয়ে দিছি। এইবার এইবার একটু ঢাকি দেবো, আর একটু একটু ভালো করে কষাবো, তাহলে ভালো লাগবে খাতে। এইবার আমি ঢাকনাটা খুলে দেই, কিরাম হয়েছে। এইটাও তেল তেল বাড়াইছে, কিরকম দেখছো, দেশি মুরগি তো তাকে এরকম তেল বাড়াচ্ছে। এতে আমি পেঁয়াজ টাজ দিইনি, খালি রসুন বাটা, আদা বাটা আর জিরে ধনে। এইবার আমি আলু কটা দিয়ে দেবো। তেল বাড়াইছে দেও, আমি আর কষাবো না, খালি আরো তেল বাড়াই যাবে না, কষানো হয়ে গেছে। এইবার আমি কুকারে ডালি দেবো। শক্ত মুরগি তো, দেশি মুরগি, এটি একটু কুকারে দিছি, জলদি হয়ে যাবে না। 2-3 সিটি মারলেই মাংস হয়ে যাবে। এইটি আমি কুকারে দিয়ে দিচ্ছি, জাল কম করে আনি, অল্প মাংস তো, এই জন্য কুকারে দিবা লাগে। বেশি মাংস হলে কুকারে দিবা লাগে না।
অল্প একটু তেল দিয়েছি তো তেল। এবার আমি জল দিয়ে দিচ্ছি, জল দেবো। এবার আমি কুকার তুলে দিছি, আর একটু জল দেবো। কমে গেছে জল, এইবার দিচ্ছি। আর লাগে নাকি দেবো। এইবার আমি মাংসটাকে দেবো। আমার মাংস 10-15 মিনিট পরেই হয়ে যাবে। এইবার আমি সবটা গুছাই। হয়ে গেছে আমার রান্না করা। বন্ধুরা, আমি মাংস তো তুলে দিছি, আর 10-15 মিনিট লাগবে কুকারে তো। দোবানে পরে তো গল্পটা শুনো। কই আমার এক মামা গেছে একটা মায়ের একটি, তা যাই মায়ের কাছে কি যে মা চুলোর পিঠে বসে কি? তা মায়ের কাছে কি চুলোর পিঠে কি বসবে, মানুষ বসে যে রান্না করে সে বসে? তাকায় না, চুলোর পিঠে বসে লবণ। আগে বসে লবণ থাকতো না, আগে মানুষ লবণ থুতো বসে, চুলোর পিঠে থাকতো। আচ্ছা, সে মেয়ে তো আর জানে না। তারপরে বইছে, সবাই মিলে বইছে, এখন এক ভদ্রলোকের সামনে কচ্ছে কি যে দাদা আপনি বলেন তো কার ছাগল? আর সে ছেলেটা রাগ হয়ে গেছে, কছে তুমি একটা ভদ্রলোক মানুষ হয়ে আমারে কাও কার ছাগল? তা রাগ হয়ে গেছে, ও লড়াই ঝগড়া লাগিয়ে গেছে। তা কচ্ছে কি তোমরা লড়াই করতেছো কেন, আমি তো তোমাকে গালাগাল দিইনি। তা কচ্ছে তাই কি? তা কচ্ছে কসমের ছাগল। কচ্ছে, আর সবাই হাসে পড়েছে। হাসে পড়েছে সবাইকে কি করে, ঠিক বন্ধুরা। এখন মাংসটা অতি থাও, আমার মাংস চুলোর পরে রয়েছে। এইবার আমি এইগুলো গুছাই গাছাইয়ে ধুয়ে নিয়ে আসি। ঠিক বন্ধুরা, যাই ধুয়ে নিয়ে আসি গে। মাংসটা ধুয়ে নি ফটাফট করে। ঠিক বন্ধুরা, একদম আর 2 সিটি মারলেই মাংস হয়ে যাবে। কড়াইটা দিচ্ছি, এবার আমি কড়াই দিচ্ছে। ওই তোমার বর্তনটা এবার আসি। এবার আমি গরম মশলা বাটিনি, দেখ কি কি দিই তাই দাও। ঠিক বন্ধুরা, এই দাও, বেশি তো দেবো না গরম মশলা, অল্প একটু মাংস তো অল্প একটু দেবো। এই দাও, 3টে ইলাইচি, একটা বড় ইলাইচি, 2টো দারচিনি, আর এই যে 2টো গোলমরিচ, 3টে লং। আর দেবো না কিছু, ওই আমি বাটিয়ে নেবো। গরম মশলাটা বাটিয়ে নি। এবার আমি মাংসটা একটু খুলে দিয়ে নি আগে, কিরাম হয়েছে, নামাইনি। এবার খুলে দিয়ে নিচ্ছি বন্ধুরা। এই কিরাম হয়েছে, গলিছে নাকি তাই দেইনি, এখনো গলিনি, এখনো 2-3টে সিটি লাগবে। আটকাই দি, তাই দি গলিনি এখনো, এখনো 4টে সিটি লাগবে। এতে 4টে সিটি মারলি নামাই দেবো, ঠিক আছে বন্ধুরা। এবার আমি মশলাটা বাটিয়ে নি।
বেশি বাটবো না, আদা বাটা করে দেবো। আদা বাটা করে দিলে ঘ্রাণ হয় ভালো। আর বাটবো না, এদিক থাক, মাছ টাছ থাক। বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার খুলে দেই কদ্দূর কি হয়েছে, কি হয়েছে, গলিছে কিনা দেইনি। এই তো গলে গেছে। এবার চুলোয় দিয়ে আর একটু জাল দেবো, চুলোয় দেবো, দিয়ে আর একটু জাল দেবো। এবার লবণ, গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা বাটে রাখলাম, তাই দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে দিলাম। এই যে ঠিক বন্ধুরা, এবার একটু গালে দিয়ে দেই, চেক করে কিরাম হয়েছে। এই তো ঠিক হয়েছে, সব ভালো হয়েছে, সবকিছু ঠিক হয়েছে। এই যে দেখতেছ, এই যে ফট উঠেছে, এই এরকম ফট উঠলে তরকারি হয়ে গেছে, মনে করবো তরকারি হয়ে গেছে। আমার তরকারি হয়ে গেছে। এইবার এইবার আমি নামাই নিচ্ছি। একটু একটু ঝোল ঝোল নামাই নিচ্ছি না, মাংসের তরকারি তো শুকনো শুকনো ভাল লাগে না, সেই জন্য একটু ঝোল ঝোল রাঁধছি। ঠিক বন্ধুরা, নামাই নিচ্ছি এবার আমি। এবার আমার হয়ে গেছে রান্না করা। এই দাও, আমার তরকারি হয়ে গেছে। এবার আমি ডাই দিচ্ছি, ডাই দিয়ে জায়গাটা একটু সাফ করবো। ডাই দিলাম, এই জায়গাটা একটু পরিষ্কার করে নি। ঠিক আছে বন্ধুরা, একটু সাফ সুফ করে নি বন্ধুরা। এইবার আমার মাংস রান্না হয়ে গেছে। এইবার আমি খাইয়ে তাই তোমাকে কব কিরাম হয়েছে, খাইয়ে দেই। এবার আমি খাইয়ে তাই কব যে কিরাম হয়েছে। ঠিক বন্ধুরা, এই দাও, মাংস গলে গেছে একেবারে। এই দাও, এই দাও, মাংস একদম গলে গেছে। এই দাও, এই দাও। আমি খাইয়ে কব কিরাম হয়েছে। খুব ভালো হয়েছে বন্ধুরা, এরকম করে রান্না করে তোমরাও খাবা। আর এত খুব সুন্দর হয়েছে খাতি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা। বাই বন্ধুরা। ঠিক বন্ধুরা, ঠিক বন্ধুরা।